বর্তমান সরকারের মাত্র নির্বাচিত হয়ে আসার মাত্র 2 মাসের মধ্যে কেন এ ধরনের ব্যক্তিগত আক্রমণের প্লট তার বিরোধী পক্ষ পাচ্ছে, এই বিষয়টা হয়তো চিন্তাভাবনা করা উচিত এবং পর্যালোচনা করা উচিত। 2 মাস সময়ের মধ্যে এ ধরনের আক্রমণ এবং ব্যক্তিগত আক্রমণ বিশেষ করে এটি আসলে করা স্বাভাবিক কোনো ব্যাপার নয় এবং আমি আশা করি যে ওই রাজনীতিবিদ এবং আরও যদি সুনির্দিষ্টভাবে বলি যে রাশেদ প্রধান, তার এই বক্তব্যের জন্য আসলে ক্ষমা চাওয়া উচিত। একই সাথে বিএনপি সরকারের যারা রয়েছেন তারাও হয়তোবা ভেবে দেখবেন যে বর্তমান সরকারের মাত্র নির্বাচিত হয়ে আসার মাত্র 2 মাসের মধ্যে কেন এ ধরনের ব্যক্তিগত আক্রমণের প্লট তার বিরোধী পক্ষ পাচ্ছে, এই বিষয়টা হয়তো চিন্তাভাবনা করা উচিত এবং পর্যালোচনা করা উচিত এবং জুলাই পরবর্তী সময়ে বিশেষ করে গণভোট এবং সাধারণ মানুষ যে বিষয়গুলো চাচ্ছেন, তাদের যে চাওয়া এবং বিএনপির প্রতি তাদের যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষা তারা পূরণ করবেন।